আজকে আমাদের অনেকেই বড় বড় কথা বলবে, এই জুলাইয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে। আবার একটি দলের জন্ম হয়েছে যারা এই জুলাইকে বিক্রি করে বাংলাদেশকে দ্বিধাভক্ত করছে, যারা বাংলাদেশের ভিতর বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এই জুলাইকে পুঁজি করে তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে লুট করেছে। যাদের পায়ের স্যান্ডেল পরার মতো টাকা ছিল না, তারা আজকে 1,00,000 টাকা দিয়ে জুতা কিনে। বন্ধুরা, আমরা জুলাইকে বিক্রি করতে চাই না। এই জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অথবা বিএনপির একার জন্য, এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি শিক্ষার্থীর অর্জন। আমি জুলাই আন্দোলন করতে গিয়ে দেখেছি এই বাংলাদেশের মানুষ সহ বিশেষ করে বগুড়া জেলার মানুষেরা, এই যে আমাদের রেল স্টেশনে যারা বস্তিতে বসবাস করে, তারাও 1 গ্লাস শরবত নিয়ে গিয়েছে আমাদের জন্য। তারা কিন্তু এই জুলাই বিক্রি করতে আসে নাই। তাই আমি সবাইকে সজাগ করে দিতে চাই, যারা এক সময় এই জুলাই আন্দোলনে নিজের ফেসবুকের আইডি থেকে প্রচার করে নাই, ভুয়া ভুয়া আইডি খুলে তারা গুপ্তগিরি করেছে, তারা আজকে মাইকে ফেলে বড় বড় কথা বলে। বন্ধুরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 16 জুলাই থেকে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া জেলা শাখা, শহর শাখা, শাহ সুলতান কলেজ শাখার সকল নেতৃবৃন্দ প্রকাশ্যে নিজের ফেসবুক আইডি থেকে প্রচার করেছি। এবং আমার নেতৃত্বে 16 জুলাই ডিসি অফিস থেকে প্রথম একটি মিছিল এসেছিল সেই দিন 7 মাথায়। সেই দিন আমরা দেখেছি আমাদের অপর অপর ছাত্র সংগঠনের ভাইয়েরা যখন আমরা স্লোগান দিয়েছিলাম, কে বলেছে কে বলেছে, তখন আমরা বলেছিলাম স্বৈরাচার স্বৈরাচার। তারা আমাদেরকে মুখ চাপিয়ে ধরেছে, এটা বলা যাবে না। তাহলে কি হবে? তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। আমরা গ্রেফতারের ভয় পাই নাই, আমরা জীবনের মায়া করি নাই, আমরা আমাদের পরিবারকে দেখি নাই। আমরা সেই দিন স্বৈরাচারের স্লোগান দিয়ে স্বৈরাচার বলতে বলতে সারা বগুড়া সহ সারা বাংলাদেশকে আমরা উত্তাল করেছিলাম। বন্ধুরা, তার বিনিময়ে পেয়েছিলাম 2টি মার্ডার মামলার আসামি। যখন 21 জুলাই রাত্রি একজন শুভাকাঙ্ক্ষী সাংবাদিক, কয়েকজন ডিএসপি এবং কয়েকজন র্যাবের কর্মকর্তা আমাকে ফোন দিয়ে জানালেন, আতিক ভাই আপনি সবুজ গাড়ি ছাড়েন, না হলে আপনি ক্রস ফায়ার হবেন। সেই রাত্রি প্রচন্ড বৃষ্টি ছিল, সবুজ গাড়ি রাস্তায় পানি হয়ে গেছে। মনে করেছিলাম হয়তো পুলিশ আজকে আর আসবে না এই পানির ভিতর। সেই দিন আমি আমার রুমে ছিলাম। আমার রুমে ঢুকতে গেলে মিনিমাম 5 থেকে 7টি গেট ভেঙে ঢুকতে হবে। রাত 2টা 2:30টার দিকে আমার ছাদে কয়েকজন ছেলেপেলেদেরকে রাখা ছিল যারা লুডো খেলতেছিল এবং পাহারা দিচ্ছিল। আমাকে জানালো, ভাই মেইন গেটের সামনে 4 থেকে 500 পুলিশ, সম্ভবত রাফিউল ভাইকে ধরে নিয়ে যাচ্ছে, ওই রকম বোঝা যাচ্ছে। তাকে মারধর করতেছে, আপনি সাবধান হয়ে যান। আমি যখন আমার রুমে আরো কয়েকজন আসামি ছিল, শেরপুর, শাহজাহানপুর থেকে কয়েকজন আসা, ইতিমধ্যে আমি দেখলাম ড্রিল মেশিন দিয়ে মেইন গেটটি কাটা হচ্ছে। কাটা হলো, তারপরে আরে আমার বাসার যে গেটটি সেটিও কাটা হলো। তারপরে একটি গেট আছে, তখন ওটা লাঠি দিয়ে ভেঙে ফেলা হলো। আমি দেখতে পাচ্ছি কে জানি কান্না করতেছে, মানে প্রস্তুতি নিচ্ছে, আর বাঁচার সুযোগ নাই। লুঙ্গি পরেই যাব না ট্রাউজার পরেই যাব, এটাই ভাবতেছিলাম। যাই হোক, আমার রুমে দরজা পর্যন্ত আসার পরে আমার সৌভাগ্য, হয়তো আল্লাহ আমাকে সেই দিন বাঁচিয়েছে নিজের হাতে। সেই দিন র্যাব এবং ডিবির 2জন সোর্সের সাথে আমার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠ ছিলেন। তারা আমাকে জানালেন, আমরা আপনাকে এখানে অকথ্য ভাষায় গালিগালাজ করব, ভেতরে এখনো স্যারেরা প্রবেশ করেনি, আমরা 2জন আছি। তৎকালীন 16 জুলাই সকাল 10টায় আজিজুল হক কলেজে আসার কথা ছিল। ইতিমধ্যে খবর পেলাম পলিটেকনিকে ছাত্রছাত্রীদের মারামারি হচ্ছে, ছাত্রলীগ এবং পুলিশ গুন্ডা লীগের সাথে। তাৎক্ষণিক একা একা আমি সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যাই।
এবং তাদের সাথে শাসনের কলেজে যাই। সেখান থেকে আপনারা জেনেছেন বনানীতে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা শুয়েছিল প্রায় 1-1.5 ঘন্টা, সেখানে আমিও ছিলাম। সেখান থেকে 2:30-3টার দিকে এসেছিলাম সাতমাথায়। সর্বশেষ একটি কথা বলতে চাই, 16ই জুলাই আবু সাইদ ঠিক যখন শহীদ হয়েছিলেন, ঠিক সেই সময় চট্টগ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছিলেন। আমরা ইদানিং দেখতে পাই একটি দলের নেতৃবৃন্দ শহীদ আবু সাইদকে বড় করেন এবং আমাদের ওয়াসিমকে ছোট করে দেখেন, কিন্তু আমরা কাউকে ছোট করে দেখতে চাই না। 4ই আগস্টে চারজন ব্যক্তিকে মেডিকেলে নিয়ে গিয়েছি আমি, 4 জনই মৃত্যুবরণ করেছে। আমরা প্রত্যেকটি মানুষই পরিশ্রম করেছি, কষ্ট করেছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখার জন্য, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটি বসবাসযোগ্য বাংলাদেশে বসবাস করার জন্য, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে, প্রত্যেকটি নাগরিক যেন তাদের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পায়। সেখান থেকে আমরা প্রত্যেকটি ব্যক্তি আমরা আন্দোলন করেছিলাম, স্বৈরাচার মুক্তি করেছি এবং একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। কিন্তু এই গত নির্বাচনের পর থেকে একটি জাতি, একটি দল যারা বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আপনাদেরকে সজাগ করে দিতে বলতে চাই, সতর্ক করে দিতে বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ দীর্ঘ 17 বছর যুদ্ধ করে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। তাই আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আমরা ভয়ের জাতি নই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়ে গিয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য মৃত্যুবরণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবে। সেখানে স্বৈরাচার হয়ে গেলে সুযোগ নাই। ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকল শিক্ষার্থী, সকল শিক্ষক মন্ডলীর কাছে থেকে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন।